আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সন্তানকে সুন্দরভাবে গড়ার জন্য এই অনুষ্ঠান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আজকেও হবে ইনশাআল্লাহ, দেখার দাওয়াত রইল। আসুন তার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। হায়াতুন নবী নুরানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে: যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিন এই দরুদ পাঠকারীর সাথে নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন, মুলাকাত করবেন। কত সৌভাগ্যবান সেই ব্যক্তি যার সাথে নুরানি নবীর নুরানি হাত মুবারকের সান্নিধ্য, মুসাফা হওয়ার সৌভাগ্য যার হবে। কিয়ামতের দিন সে সৌভাগ্যবান হবে যে আমার নবীর নৈকট্যে, নিকটে সুবত এবং সান্নিধ্যে পেয়ে মুসাফা করার সুযোগ লাভ করবে। তো ডেলি 50 বার দরুদ শরীফ, এটা 10 মিনিটের ব্যাপার, আমরা চাইলে করতে পারি, আর বেশিও পড়তে পারে 10 মিনিটে। এই আমলটুকু করার জন্য নিয়ত রাখি, কারণ মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। আসুন আমরা মহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আমার নবীর দরবারে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আখেরি নবী নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং আরজ করল। কি আরজ করল? এখানে একজন যুবকের মৃত্যুর সময় সন্নিকট, মানে সাকরাত চলতেছে, মওতের পথযাত্রী এক যুবক, তাকে কালামায়ে তৈবা পাঠ করার জন্য বলা হচ্ছে, কিন্তু সে পাঠ করতে পারতেছে না। এই যুবক লোকটি মৃত্যুর পথযাত্রী। আমরা তাকে কি, ওই আগন্ত ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে কলমা পড়ার তাগিদ দিচ্ছি, কে সে পাঠ করতে পারতেছে না। তখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সে কি তার জীবনে কলেমা তয়্যেবা পাঠ করে নাই? হাদিসের সারমর্ম, সে কি জীবনে কলেমা তয়্যেবা পাঠ করে নাই? তখন লোকের আরজ করলো, কেন নয়, সে তো অনেকবার অবশ্যই পাঠ করেছে, হাদিসের মূল কথা এরকম। সে তো তার জীবন হায়াত সময়ে কলেমা তয়্যেবা পাঠ করত। ইরশাদ করলেন, তবে কোন জিনিসটি, আমার নবী বলতেছে, তবে কোন এমন কারণ যেটার কারণে এই যুবক কলমায়ে তয়্যেবা পাঠ করতে পারতেছে না? কি এমন কারণ যার কারণে তার জবান থেকে, মুখ থেকে কলমায়ে তয়্যেবা পাঠ হচ্ছে না? এরপর হায়াতুন নবী, নুরানি নবী, দয়ালু নবী, ওই যুবক মৃত্যুর পথে যাত্রী, যে যুবকটা মারা যাচ্ছে, যার সাকরাত চলতেছে, তার ঘরে গেলেন আমার নবী। ওই যুবকের ঘরে হাজির হয়ে গেলেন এবং যুবককে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালেমা তয়্যেবা পড়ো। এখন যুবক কি বলল? আমি পাঠ করতে পারতেছি না। আমার নবী বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো যুবক, কিন্তু যুবক বলে, আমি পারতেছি না। তখন হায়াতুন নবী নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে
বলল কারণ কি, কেন তুমি এই কলেমায়ে তৈয়বা পাঠ করতে পারতেছো না? তখন যুবক মওতের পথে যাত্রী যে সাকরাতের মধ্যে আছে সে বলল, আমি আমার মায়ের অবাধ্য ছিলাম, অর্থাৎ আমার মা আমার উপর নারাজ, আমি মাকে নারাজ করতাম। এই যুবকের কথা শুনে নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মা কি জীবিত আছে? দেখেন দয়ালু নবী, কত দয়া এই ব্যক্তির উপর। তোমার মা কি জীবিত আছে? এই মৃত পথের যাত্রী মওতের শেষ নিঃশ্বাস নিবে, দুনিয়া থেকে বিদায় নিবে। এই যুবক বলল, হ্যাঁ আমার মা জীবিত আছে। তখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই যুবকের মাকে হাজির করা হলো। ওই যুবকের মা যখন হাজির হলো, তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মাকে বলল, এখন এখানে আগুন জ্বালানো হবে আর তোমার ছেলেকে জীবিত অবস্থায় আগুনে ফেলে দেওয়া হবে। মা বলে, না না এটা করিও না। মা বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা করিও না। তখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে তুমি আল্লাহ এবং আমাকে সাক্ষী রেখে তোমার সন্তানকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা না করো তাহলে তোমার সন্তানকে কি আগুনে নিক্ষেপ করা হবে। তখন দয়াল নবীর কথা শুনে দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচাইতে সন্তানকে যে বেশি ভালোবাসে সে হচ্ছে মা। দেখেন আমার নবী এলান করে দিয়েছে, তুমি যদি ক্ষমা না করো মা, তাহলে তোমার ছেলেকে জীবিত আগুনে ফেলে দেওয়া হবে, কারণ সে কলমা পড়তে পারতেছে না। মা হাজারো কষ্ট ব্যথায় জর্জরিত অন্তর ছেলের মোহাব্বতে সব ভুলে গিয়ে অন্তর থেকে বলল, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। দুনিয়া সাক্ষী এখনো হাদিস শরীফের মাধ্যমে। মা ক্ষমা করেছে, এদিকে ওই দিক দিয়ে ওই যুবক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আখেরি বাক্য কালেমায়ে তৈয়বা পাঠ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। অর্থাৎ এই যুবকের ইন্তেকাল হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই ব্যক্তি কলমা পড়ে নিল, তখন আমার নবী কিছুটা কথা এমনও বলল কি, সমস্ত প্রশংসা ওই মাওলার জন্য যিনি আমার মাধ্যমে এই যুবককে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন। দেখেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়া পরবশ হয়ে দরবারে রিসালত থেকে ওই যুবকের ঘরে গেলেন, ওই যুবকের সাথে কথা বললেন, যুবকের মাকে ডাকাইলেন, মার থেকে ক্ষমা নিয়ে নিলেন, তার কারণে সে কলমা পড়ার সুযোগ পেয়েছে। এই ঘটনা থেকে আজকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমার আপনার মা অন্তরে ব্যথা নিয়ে মরে যাচ্ছে, না ক্ষমা করে যাচ্ছে, না এভাবে চলে যাচ্ছে, সন্তানের কি খবর আছে? সন্তান কি খেয়াল রাখে? একটা চিন্তার বিষয়। মা নারাজ, মুখ দিয়ে কলমা বের হচ্ছে না, মা নারাজ, কলমা পড়তে পারতেছে না। এই জিনিস আমাদের মধ্যে কবে জেগে উঠবে, দিলে আমাদের অবস্থান নিবে, আমার মাওলা এবং নবীর পরে আমার মায়ের বাপের সব। আজকের সময়টুকু বড় কঠিন। বৃদ্ধ মা বাপ অসহায়, তারা নীরবে কান্না করে, বলতে পারে না, কারণ সন্তানরা অনেকে বিহেভ ভালো করে না, খারাপ করে। অনেকে বউকে খুশির জন্য মাকে আঘাত করে। হ্যাঁ, এরকম একটা ঘটনা আসতো।
এক যুবক যার কিডনি নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। এই যুবককে হাসপাতালে ভর্তি করা হলো। তার খুব খারাপ অবস্থা, তার কষ্টর আওয়াজ মুখ দিয়ে নাক দিয়ে ভয়ানক আওয়াজ বের হচ্ছে, তার চেহারা নীল হয়ে গেল। এই যুবকের কর্মকাণ্ড দেখে ফাঁসের যারা রুগী আরও ভয় পেয়ে যাচ্ছে। এক এক সময় এক এক ধরনের ভয়ানক কর্মকাণ্ড করে বসে, এক এক ধরনের আওয়াজ বের করে এই যুবক। তখন ডাক্তারদেরকে বলল, ভাই আমাদেরকে সেভ করো, এই রুগীকে অন্য কোথাও ট্রান্সফার করো। তাকে হাসপাতালের এক কোনায় একটা খালি কামরার মধ্যে ট্রান্সফার করা হলো, যেখানে কেউ নাই। সেই ওই হাসপাতালের একাকিত্বে রুমের মধ্যে চিৎকার করত, ভয়ানক তার বিহেভ ছিল। তার আচরণ দেখলে লোকেরা ভয় পাইত। এই ছেলের বাপ ডাক্তারকে বলল, ডাক্তার আমার ছেলেকে যে কোনো একটা মতের ইঞ্জেকশন দিয়ে দাও, যেন সে মারা যায়। ডাক্তার বলছে, এটা কি, এটা কোন ধরনের বাপ আপনি, নিজের সন্তানকে এইভাবে বলতে? ডাক্তার, সে ভালো হবে না আমার মনে হচ্ছে, তার উপর তার মার অভিশাপ আছে আমার মনে হচ্ছে। ডাক্তার বলে, কি? বলে, সে কয়েকদিন আগে তার স্ত্রীর কথায় এসে তার মায়ের গায়ে হাত তুলেছে, মাকে মেরেছে। আমার মনে হয় এটা তার মার বদদুয়া। এভাবে এই ছেলে 3 দিন পর মারা গেছে, ইঞ্জেকশন দেওয়া লাগে নাই। প্রিয় সাহেব ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বিন্দু, স্ত্রীর কথা এসে মার গায়ে হাত, এ কেমন সন্তান? মার গায়ে ব্যথা লাগলে সন্তানের বরদাস হয় না, আর স্ত্রীর কথা এসে সন্তান মায়ের গায়ে হাত উঠানো, মার বদদুয়া। ও আল্লাহ রে, মার বদদুয়া এটা কবুল, বাপের বদদুয়া কবুল। হ্যাঁ, এরা যদি নিঃশ্বাস ফেলে এটাও কবুল। যেন মা বাপকে কষ্ট না দিই, মা বাপকে কষ্ট না দিই, মা বাপকে রাজি রাখি। এটা বোঝার জন্য বলতেছি, কারণ সন্তান এমন হওয়া চাই যে সন্তানকে নিয়ে মা বাপ অহংকার করে। অহংকার বুঝো, গর্ব। সন্তানকে দেখলে খুশি হয়ে যায় আমার ছেলে। আর অনেক মা বাবা আসলে সন্তান আসলে ফালায়, রাস্তা বদল দেয়, এক রুম থেকে অন্য রুমে চলে যায়, বলে সে এখন সবার সামনে আমাকে বেইজ্জতি করবে। অনেক ছেলে এমন আছে, সে বলে আমি বেশি বুঝি। এবার মা বাপকে বুঝাইতে যাইও না, মা বাপেরটা মেনে নাও। হ্যাঁ, তাদের দোয়া নাও। আপনি দেখবেন, আমি আপনাকে গ্যারেন্টি বলতেছি, এমন কোনো মা বাপ নাই যে নামাজের পরে দুয়ার মধ্যে ছেলের জন্য দোয়া করে না, মেয়ের জন্য দোয়া করে না। এমন কোনো মা বাপ নাই। গালি দিলেও দোয়া করে, না খাওয়াইলেও দোয়া করে, সেবা করলেও দোয়া করে। এটা কুদরতের পক্ষ থেকে, মওলার পক্ষ থেকে স্পেশাল একটা মোহাব্বত। আল্লাহ পাক বুঝার তৌফিক দান। মা বাপের সেবায় আছে না, নিজের গায়ে চামড়া দিয়ে যদি জুতাও বানাই দেয় মাকে, বলা হচ্ছে তারপরেও মা বাপের হক আদায় সম্ভব না। একজন ব্যক্তি এভাবে আমার নবীর দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার গরম উত্তপ্ত রৌদ্রের মধ্যে রাস্তায় খালি পায়ে আমার মাকে অনেক মাইল কাঁধে উঠিয়ে আমি নিয়ে গিয়েছি, অনেক কষ্ট, মরুর রাস্তায়। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? এই ব্যক্তির জবাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, না, তোমার প্রসবকালে হাজারো ব্যথার মধ্যে একটা ঝটকাও হতে পারে, হতো অনেক কষ্টের মধ্যে একটা কষ্ট হক হয়তো আদায় হতে পারে, হয়তো মানে সম্ভব না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আজকে এই সমাজে, এই মহল্লায়, এই দেশে, যেখানে মাদানী চ্যানেল চলতেছে, যারাই দেখতেছেন,
আমি সবাইকে বলবো এদিক সেদিক না দেখি, মা বাপকে রাজি করার জন্য শরীয়ত মোতাবেক জীবন গড়ি, মা বাপ খুশি হয়ে যাবে। মা বাপ যদিও আপনাকে হারাম কাজে উৎসাহ দেয়, ওটা করার অনুমতি নেই। চুপ থাকি, ধৈর্য ধারণ করি, দোয়া করি, ইনশাল্লাহ সুদিন আসবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এভাবে, যে হাদিস, এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের প্রতি তার পিতা মাতার কিরূপ কতটুকু হক রয়েছে? ভালো করে শুনেন, সন্তানের প্রতি তার পিতা মাতার কতটুকু হক রয়েছে। জবাবে হায়াতুন নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, পিতা মাতাই তোমার জান্নাত এবং জাহান্নাম। এবার চিন্তা করো, কারণ কিতাবে আছে যার উপর যার মা বাপ নারাজ তার ইবাদত মাওলার দরবারে কবুল হয় না, হবে না। ইবাদত নিষ্ফল। যাদের মা বাপ বেঁচে আছে তাদেরকে রাজি করি, ক্ষমা চায়, তাদেরকে ভালোবাসার মোহাব্বতে তাদের সাথে বিহেভ করি। আপনি দেখবেন ছেলে যতই দুষ করে না কেন, মা বলে মাফ করে দাও আমার ছেলে। আর উল্টা মা যদি কোন একটা অন্যায় করে ফেলে, বলে মাফ হবে না, আমার মা এরকম করছে কেন? এই কেমন ছেলে মায়ের দোষ ধরে, এই কেমন মেয়ে মায়ের দোষ তালাশ করে মার, এই কেমন সন্তান মায়ের দোষ বলে মা থেকে আলেক হয়ে যায়, মাকে রেখে চলে যায় বা মাকে ফেলে দেয় অন্য কোথাও। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। খুব কঠিন একটা সময়, মা বাপ রাত দিন পরিশ্রম করে। এখন তো আরো সমস্যা, আপনি দেখবেন মাও স্কুলে বাইরে বসে আছে ছেলের জন্য, আমার ছেলেকে টেক কেয়ার করব আমি। যে মা আপনার আমার অনেকের স্কুলের বারান্দায়, করিডোরে বা ওয়েটিং রুমে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা, আমার ছেলে কোনো খিদা লাগে কিনা, খারাপ লাগে কিনা, ঠিকমতো টিফিন খেতে পায় কিনা, মা চাকরানির মধ্যে চকিদারের মতো বসে থাকে, আমাকে আপনাকে অফিসার বানিয়েছে, মন্ত্রী মিনিস্টার বানিয়েছে, বড় পজিশন গড়ে তোলার সহযোগিতা করেছে। আজকে আমার মা নাই। যিনি বীজ বপন করলো, যে আমার জন্য এত কষ্ট করলো, আজকে সুখের টাইম মা নাই। এই জন্য ভাই, জিন্দেগি মুখতাসার, আমি নিজেকে বদলাই। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, ও আল্লাহ, হাদিসের সারমর্ম এরকম, যখন আমি জান্নাতে প্রবেশ করলাম তখন আমি সেখানে কোরআন শরীফের অর্থাৎ আল্লাহ তাআলার পাক কালামের তেলাওয়াত শুনলাম, আওয়াজ শুনলাম তেলাওয়াতের। আমি বললাম, এটা তেলাওয়াতকারী কে? মানে কোরআন শরীফ জান্নাতে কে পাঠ করতেছে? তখন ফেরেশতারা বলল, ইনি হলেন হারেসা বিন নুমান, ইনি হলেন নেককার আর এমন উত্তম আচরণকারীর প্রতিদান। হারেসা বিন নুমান, ইনি সবচাইতে বেশি উনার হায়াতে, হারেসা বিন নুমান সবচাইতে বেশি, সকল লোকের চাইতে বেশি নিজের মার সাথে ভালো আচরণ করতেন। হারেসা বিন নুমান
এই লোকটি এই সৌভাগ্যটা পেয়েছে, জান্নাতে পাক কালাম কোরআন শরীফ পাঠ করতেছে। এই সৌভাগ্য পাওয়ার কারণ কি? যার কালামুল্লাহ পাঠের আওয়াজ নুরানি নবীর নুরানি কানে শোনার সৌভাগ্য হয়েছে। হারেসা বিন নুমান এর কত সৌভাগ্য, যার কোরআন শরীফ পাঠ আমার নবী শুনতেছে। আমলটা কি? দুনিয়ার মধ্যে সমস্ত লোকের মধ্যে সবচাইতে বিহেভ ভালো মার সাথে করত, আর আজকে বাইরে সবার সাথে ভালো বিহেভ, ঘরে গেলে সন্তানটা হিংস্র বাঘ হয়ে যায়, বাল্লুক হয়ে যায়, টাইগার হয়ে যায়, মাথা গরম। বাইরে তো তোমার এমন আচরণ ছিল না, ঘরে আসতে না আসতে গরম কেন বাবা? বাইরে আন্টি মেয়ের আচরণ খুব ভালো, ঘরে আসতে না আসতে মার সাথে বিহেভ খারাপ। এ কেমন মেয়ে, এ কেমন ছেলে? বাইরে সবার সাথে জি জি আপনি বলি, কথা বলি, জি 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 মিশুক সবার সাথে, আর ঘরে আসলে মার সাথে উল্টা সিধা, বাপের সাথে উল্টা সিধা বিহেভ করে। এটা কেমন শিক্ষা? এটা হচ্ছে 2 নম্বর শিক্ষা। উপরে ফিটফাট, ভিতরে নাই। আল্লাহ হিফাজত করুক আমাদেরকে। আমাদের এমন হওয়া চাই, আমরা ঘরেও সুন্দর বিহেভ করব, বাইরেও সুন্দর বিহেভ করব। ঘরেও মা বাবার সাথে বিহেভ ভালো, বাইরের জনের জন্য বিহেভ ভালো। বাইরের যদি 100% বিহেভ ভালো করি, মা বাবার জন্য 200% হওয়া চাই, যেটা হারেসা বিন নুমান এই ব্যক্তি বেলায় ছিল। সবচাইতে বেশি মার সাথে বিহেভ ভালো করত। আজকে যুবক যুবতী, ইয়াং ছেলে সন্তান সবার কাছে অনুরোধ, আমরা নিজেকে বদলা। মা যদি কোনো কাজ দুইটা আগে করি, আরেকটা বড় মুসিবত, ঘরের কাম করার বলে টাইম নেই, বাইরে সব কাজ করে, সোশ্যাল ওয়ার্ক সব করে। ও ভাই, অপরের যে সেবা করো এটা ভালো, কিন্তু এর চাইতে হাজার হাজার উত্তম কাজ হচ্ছে মা বাপের কাজে সঙ্গ দেওয়া, মা বাপকে সেবা করা। বাইরে সব করে, ঘরে টাইম নেই। এগুলা ঠিক না। এমন শিক্ষায় শিক্ষিত হই, যেমন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘরের কাজ করত। হ্যাঁ, ঘরের কাজ করলে লুক ছুটো হয় না, মা বাপের সেবা করলে লুক ছুটো হয় না, মা বাপের কথা মেনে চললে লুক ছুটো হয় না, ইজ্জত বাড়ে, মাওলা রাজি হয়, মা বাপের দোয়া পাওয়ার সুযোগ হয়ে যায়। হ্যাঁ, এটা বুঝি আমরা, বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জিন্দেগি খুব মুক্তসর। যে কোনো মুহূর্তে মত আমাকে আপনাকে এক পল মে ইধার সে উধার, চোখের ফলকে কত লোক, কত ইয়াং, কত যুবক যুবতী মারা যাচ্ছে, তার হিসাব নাই। সবাই ভুলে যাবে, কিন্তু একজন মা সেই সন্তান সন্তান করে অশ্রু বিসর্জন দেয়। আপনিও দেখেছেন, আমিও দেখেছি। তো মা বাপের সেবায় নিজেকে উৎসর্গ করি, আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা আনুগত্যের মধ্যে থেকে মা বাপকে রাজি করি। তাদের খুশি মাওলার খুশি। এটাই হোক আজকের অনুষ্ঠানের শেষ কথা। মা বাপ খুশি তো মাওলা খুশি, মা বাপ রাজি তো মাওলা রাজি। মা বাপের সেবাই হচ্ছে প্রকৃত মাওলাকে রাজি করার সহজ একটা মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মা বাপকে ইজ্জত সম্মান করার, তাজিম সেবা করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।